আজ এ মেহমানকল আই ইফতারের মধ্যে কি কি আয়োজন করছি ব্যাগ কিছু লইরে অনরলে সুরোগ্য ইফতারের ব্লগ শেয়ার করগুম। আসসালামু আলাইকুম অনর বেগুন কেন আছেন? আশা করি তো বেগুন বহুত বহুত ভালো আছেন। আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি। আজ অনলাইন নতুন ব্লগ শেয়ার করগুম। আশা করি আজ ব্লগ অনতে বহুত ভালো লাগবো। আজ আর গণে যে মেহমান আইবো অনর ভাইয়ের বন্ধু তো ইতারলে আজ ইফতার আয়োজন করি গুমু তোর মতর আয় রান্না বান্নার গরিবেলে ঢুকি গিয়ে গই। আসলে যতই আগত হাঁস গোছালাহি তারপরও আসলে এত পরিমাণ এত সময় হমতা হয় তার চিন্তা করছি আজ একদম তাড়াতাড়ি ঢুকে যাইম যেন ইফতার আগে আগে আয় ব্যাগ রান্না বান্না কমপ্লিট করে ফেলার তারি। তো গুমু তোর মত আয় প্রথমে আলু টালু সিদ্ধ দি ফেলাই। তো ইন্দি আয় আলু এগিম বত্তা গড়িয়ারে ডিম দিয়ে আয় ডিম সব ইন্দি রেডি করে ফেলাই। আজ তো আরো আলু বত্তায় বেনে যায় পুদিনা পাতার দনে এত সুন্দর ফ্লেভার বাড়ি খুবই ভালো লাগে হাইতে আর বেশি মজাও লাগি। আসলে পুদিনা পাতা দিলি আলুর চপত আরো হাইতে বেশি ভালো লাগে। তারপর ইন্দি আয় এখন আলুর চপ তো বেগিম বানায় ফেলা এগিন ডিম দিয়ে কোটিং গড়িয়ারে এখন বিস্কিট গুঁড়া মাখিয়ারে ব্যাগ রেডি করে লেখি মানে ইফতার আগ মুহূর্ত সুন্দর করে তাহলে তুমি ব্যাগ বাজা পড়া করে ফেলিম। এর মধ্যে আয় মুরগির মাংসরে মেড করে লেখি চিকেন ফ্রাই করি ফেললাই এগিন যেন ঘন্টা 2 ঘন্টা রেস্ট লাইতে পারি এভাবে করে মেড করি এক পাশে লাহি দি। তারপর ইন্দি আয় ফ্রাইড রাইস রান্না করল। প্রথমে আয় ফার্স্ট কিছু ডিমবু ইনের ভালো করে ফিরে এরে পিঁয়াজ সয়া সস ওয়েস্টার্ন সস ম্যাজিক মশলা আরো যা যা দনর বেগিন দিয়ে ভালো করে লাড়ি সাড়িয়ে একটু লবণ অ্যাড করছিলাম। বাদ তো আয় প্রথমে 90% মতো সিদ্ধ করি ফেলা সিদ্ধ করে জাকার ডালে দিই। তারপরে এখন আয় ভাতে গিনাটা দিয়ে ভালো করে লাড়ি সারি একটু লবণ দিই লাস্টে ধনিয়া পাতা তারপর কাঁচামরিচ ভাঙিয়ে দিই তার পুদিনা পাতাও দিলাম দিয়ে লাড়ি সারিয়ে 10-15 মিনিট দমত দিয়ে লামে লেখি। আসলে লাস্টের ক্লিপি মারতে নাই এত তাড়াগুড়া আসিল আসলে বেগিন ভিডিও করবে হতা আসলে নিজেও বলি যে গুই হন্নান যে গজ্জি হন্নান ন করি মানে আর যা যা ভিডিও আছে এগুলো আনলে সুরোগ্য মানে দাওয়াতর ব্লগ শেয়ার করি। আসলে একলা রান্না বান্না গরম রান্না বান্নার পাশাপাশি আবার এগিন ভিডিও গরম খুবই কষ্ট হয়ে যাগই যারা গড়ে তারা জানে। আর যেদিন তো আনমাই রোজা তাহে এদিন রোজা করি আজ রোজা যেদিন নতাহে ওদিন আসলে আর ভিডিও করতে খুবই কষ্ট হয়ে যাগই মানে ভিডিও করতাম যে রান্নার এত বেশি দেরি হয়ে যাগই। তো যার কারণে আসলে কিছু কিছু জিনিস মানে ভিডিও করানো হয়। এর মধ্যে চিকেনে কিনো আই সুন্দর করে ফ্রাই করে ফেলাই তারপর আলু চফে কিনো বেগিন ভাজি ফেলাই আলু চপ ভাজানোর পর আইন দি গরুর মাংসের খাওয়া ভাজি ফেলাই গরুর মাংসের খাওয়া মাত্রা আগতনি ফ্রিজত রেডি আসিল অলরেডি রেসিপি বাই রোজার আগে অনলাইন শেয়ার করে গেলাম। আর কয়েকদিন ধরে আসলে অনারা বেগুন আর ইনবক্স করতে লাগবো চিকেন বনার রেসিপি দিবার লাই খুব শীঘ্রই আমি চিকেন বনার রেসিপি অনলাইন শেয়ার করবো অলরেডি আছে রেসিপি বে। তারপর অনারা যেহেতু আবারও রিকোয়েস্ট করতে লাগবো আই ইনশাল্লাহ অনারের রেসিপি শেয়ার করে দিও। তারপর অনর ভাইয়া অলরেডি নামাজ ফিরে আবের সময় ফটা লইনি এর মধ্যে আমি চিকেন বনও করে গেলাম আর চিকেন বন আসলে বানাবের সময় বেরিয়ে গড়ানো হয়। তারপর করে গেলাম টক দই দিয়ে শসা দিয়ে গায়ে সালাদ গজি তারপর ইন্দি নর্মালি ট্যাং দিয়ে আর চিনি দিয়ে সবত গজি সাইলাম দিয়ে লাচ্ছি করি বেলায় সম হমাসিল দি আর লাচ্ছি আর গড়ি ন ফারি। এর মধ্যে ভাইয়া তারা বেগুন চলেছি আই বেগিন হানার টেবিলও সার্ভ করে ফেলাই। ওই দিনের গরুর মাংস আলহামদুলিল্লাহ খুবই মজাই। তা যা রান্না বান্নায় কিরকম লাগে বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা যখন ফেস ফলো বেগুন আর ফেস ফলো দিবে।